নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আমার জীবনের একটা ছোট্ট সন্ধে নিয়ে। আজকে সন্ধে দিয়ে গোপালদের শয়ন দিয়ে যখন মেয়ের কাছে গেলাম, আসলে আজকে মেয়ের পড়া নেই, মেয়ে বাড়িতে, মেয়ে ওই ঘরে পড়ছিল। মেয়ের কাছে যেতেই মেয়ে বলল মা খিদে পেয়েছে। তো ভাবলাম সন্ধেবেলা কী দেবো ভাবতে ভাবতে ভাবলাম ঘরেই পাপড়ি চাট বানাই। এই যে পাপড়িগুলো দেখছেন, এগুলো আমি চা দিয়ে খাই, জানেন তো, আমার বেশ লাগে। কিছুটা আলু সেদ্ধ করে নিলাম, করে এই যে পাপড়ির ওপর সাজিয়েছি। সাজানোর পরে দিলাম একটু নুন দেওয়ার পরে দেব গোলমরিচ। এগুলো দেয় কিনা আমি জানি না, নুন তো দেয়, গোলমরিচ দেয় কিনা আমি জানি না, তবে মনে হলো নিজের মতো করে একটু করি। এই যে গোলমরিচ দিচ্ছি, গোলমরিচ দেওয়ার পরে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই, যেটা আমার যা যা আমার ঘরে ছিল সেগুলো দিয়েই করলাম, এর বাইরে তো আর কিছু করার নেই। তো এই যে দই ছিল, দই দিলাম, তারপরে দিলাম পেঁয়াজ। যে কোনো খাবারে পেঁয়াজ কিন্তু একটা সত্যি অন্যরকম মাত্রা এনে দেয়, বলুন। পেঁয়াজের পরে দিলাম শসা, এগুলো আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল। শসা দিয়ে সবগুলোকে একেবারে সাজিয়ে দিলাম। আমার মেয়ে বলল মামা আরেকটু দই দাও, দইটা মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে। তা ওর কথায় আবার একটু দই দিলাম। তারপরে দিলাম সস, দিলাম টমেটো সস। এখানে যদি একটু তেঁতুলের কাঠ দেওয়া যেত তাহলে আরও ব্যাপারটা জমতো, কিন্তু আমার কাছে তো ছিল না ঘরে, তাই টমেটো সসই দিলাম। তারপরে দিলাম চিলি সস। চিলি সসের বদলে যদি ছোট ছোট করে কেটে একদম কাঁচা লঙ্কা দেওয়া যেত, ব্যাপারটা ভালো হতো, কিন্তু ওই যে কাজের ফাঁকি দেওয়ার জন্য ভাবলাম না, দিয়েই দিই চিলি সস। তারপরে এই যে দেখছেন আমি ছোট ছোট নিমকি দিচ্ছি, এখানে কিন্তু দেওয়ার কথা ঝুড়ি ভাজা, কিন্তু আমার কাছে তো তা ছিল না, তাই ভাবলাম নিমকি দিয়েই দেখি কিরম হয় খেতে। এই যে ব্যাপারটা এরকম দাঁড়ালো। এবার আপনাদের একটু তুলে দেখাই, এই যে কায়দা করে তুলতে গিয়ে দেখুন আলাদা হয়ে যাচ্ছে। যাই হোক, খুব টেস্ট হয়েছিল। তো ঠিক আছে, আজকে এলাম, টাটা, আবার আসবো আরেকদিন। সবাই সুস্থ থাকবেন।